বোরহা মাদ্রাসা। আপনার জন্য এবারের প্রশ্ন, আহারের সময় সালাম দেওয়ার বিধান কি? মানুষ যখন খাবার খাবে ওই সময়তে যদি মানুষ সালাম দেয় তাহলে কি তার বিধান রয়েছে? আমি অপশন দিচ্ছি। অপশন এ জায়েজ, অপশন বি বিদআত, অপশন সি হারাম, অপশন ডি মাকরুহ। বলেন, সময় অতি কম, সময় ফুরিয়ে যাচ্ছে, জলদি বলেন এটির মধ্যে কোনটা উত্তর হবে? আমি আল্লাহর উপর ভরসা করে বেছে নিচ্ছি অপশন এ জায়েজ। আপনি বলছেন উত্তর এ জায়েজ। আপনি কোথাও শুনেছেন না পড়েছেন না অনুমানে বললেন? অনুমানে বললাম। অনুমানে বলেছেন যে জায়েজ। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে। আমাদের গ্রাম্য সমাজে মানুষ খানা খেতে বসলে নিলে আহার করার সময়তে সালাম দিলে মানুষ বলে যে সালাম দিতে হয় না, যেটি ভুল কথা। আহারের সময়তে সালাম দেওয়াটা জায়েজ। এবারে তাহলে আমরা দ্বিতীয় প্রশ্ন এগোচ্ছি। এগাবো ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, হাদিস অনুযায়ী কোন ব্যক্তি আল্লাহর সাথে চোর হিসাবে সাক্ষাৎ করবে? আমি আপনাকে অপশন দিচ্ছি। অপশন এ যে ঋণ আদায় করেনি, অপশন বি যে সালাত বা নামাজ চুরি করেছে, অপশন সি যে গনিমতের মাল আত্মসাৎ করেছে, অপশন ডি যে কর্মে ফাঁকি দিয়েছে। আমাকে 50-50 চান্স দেওয়া হোক। 50-50 চান্স নেবেন, তাই তো? 50-50 চান্স দেওয়া হোক। আপনার সামনে এবারে দুইটি অপশন রয়েছে। এ যে ঋণ আদায় করেনি, বি যে সালাত বা নামাজ চুরি করেছে। আমি আল্লাহর উপর ভরসা করে বেছে নিচ্ছি অপশন এ যে ঋণ আদায় করেনি। যে ঋণ আদায় করেনি, আপনি 50-50 চান্স নিয়ে যেটা বাছাই করেছেন অপশন এ যে ঋণ আদায় করেনি। আপনি 50-50 চান্স নিয়ে যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে। আমাদের সমাজে অনেক লোক এমন আছে যারা টাকা পয়সা ধার নেওয়ার সময়তে নিয়ে নেয়, কিন্তু তাকে আর টাকা ওয়াপাস করে না, ঘুরিয়ে দেয় না। মানুষের কাছে ধার নিয়ে তার টাকা আদায় করে না, বেঈমানি করে নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, যে ব্যক্তি মানুষের টাকা নিয়ে মানুষকে দিবে না, ঋণ আদায় করবে না, কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে ওই ব্যক্তি চোর হিসাবে সাক্ষাৎ করবে। সঠিক উত্তর।